পেশার মানুষ তারা এসেছেন এবং বিভিন্নভাবে তারা এখানে এই জলকেলি করে একদিকে স্বস্তি নিচ্ছেন এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন যে এইখানে একটি প্রকৃতি এবং কৃত্রিমতার একটি সুন্দর মেলবন্ধন আছে। এই মেলবন্ধনের কারণে তাদের যে পানিটা তাদের গায়ে আসতেছে এবং তারা খুব স্বস্তি উপভোগ করছেন, এরকমই কথা তারা বলবার চেষ্টা করছেন। এবং আমি আপনাকে একটুখানি যদি দেখাতে পারি ক্যামেরায়, যেখানে আমরা যেটা শুনলাম যে সকাল থেকেই এখানে লোকজন প্রচুর ভিড় করছেন এবং এখন যারা আসছেন সবাই কিন্তু জলকেলিতে অংশ নিচ্ছেন। এখানকার আশেপাশের যে পরিবেশ এবং এই জলকেলিকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখেছি পাশে বেশ কিছু খাবারের দোকানও তৈরি হয়েছে। এবং আপনাকে একটুখানি দেখাতে পারি ক্যামেরায় যে ব্রিজটি, অর্থাৎ মোহনপুর যে আত্রাই নদীর উপর যে ব্রিজটি আছে সেই ব্রিজটি আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, ঠিক তার উজানে কিন্তু এই রাবার ড্যামটি করা হয়েছে। এই রাবার ড্যামটি দেখতে এই রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মানুষ তারা এরই মধ্যে এখানে এসেছেন এবং আমরা যতটুকু শুনেছি একেবারে সন্ধ্যা পর্যন্ত এই রাবার ড্যামে জলকেলি করবার জন্য মানুষজন আসেন এবং তারা জলকেলিতে স্বস্তির পাশাপাশি এক ধরনের শান্তি, এবং এখানে অনেকেই বলছিলেন যে তারা যেন একটু কক্সবাজারে গেলে যে স্বস্তিটা পাওয়া যায়, অনুভূতিটা হয়, সেই অনুভূতিটি নেবারও তারা একটুখানি চেষ্টা করছেন, এরকম কথা বলছিলেন। তো মোহনপুরের এই রাবার ড্যাম থেকে এই তথ্যগুলো জানাচ্ছিলাম। এবং এটি আমরা একটি বিষয় বলি যে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলবার চেষ্টা করা হয়েছে, তারাও বলছেন যে এখানে নিরাপত্তার সাথে যে সমস্ত মানুষ আসেন তারা নিরাপত্তার সাথে এখানে এই জলকেলি করেন এবং এই রাবার ড্যামের এই দৃশ্য উপভোগ করেন। এই ছিল আমার কাছে দিনাজপুরের যে মোহনপুর আত্রাই নদীর উপর যে মোহনপুর যে রাবার ড্যাম আছে সেখান থেকে।